الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا
مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان درود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محترم المقام حضرت صدر اجلاس قبیل احترام علماء کرام معزز مکرم حضرات মুরব্বিয়ান ইজাম সম্মানিত এতদ অঞ্চলের তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি যার বিনিময়ে আজকে এই জমিনের উপরে দিনী এক মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অন্য মনস্ক, আর একবার তা পড়িছে আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর কোনো অভাব নাই। বর্তমান আপনি এই সময়ে মোবাইলও টান মারলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ আতর মুঠিত পাওয়া যায়। অভাব দেখা যায় শুধুমাত্র আমলর, তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। এর মাঝে একটা কারণ হইল আমরা যখনও নাকি ওয়াজের মধ্যে বসি বা শুনি, আমলর নিয়তে শুনি না। আল্লাহর রসুলে ফরমাইছেন বান্দায় যেভাবে নিয়ত করব মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং ভূমিকায় আমি অনুরোধ করি আর আমরা সারা একবার আল্লাহর বাই দিল দিয়া নিয়ত করি ও কথা যে আমরা আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। দেখো ভাই, যারা পিছনে খাড়া আছি আমরা আগ বাড়িয়া বই যাই। ইমানোর ৭০ আপনার ৭৭ থাকি বেশি স্তর আছে। এর মাঝে সর্বনিম্ন স্তর হইল ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার থাকি কষ্টদায়ক বস্তুরে সরানি, রাস্তারে সুন্দর করে রাখা ইমানের একটা অঙ্গ। তাই রাস্তাত খাড়া না হইয়া মহফিলের মধ্যে বই গেলে আমি পূর্ণাঙ্গ ইমানদারে রূপায়িত হইলাম। সুতরাং যে বা যারা গেইটের সামনে বয়া খাড়া, আমরা খুব কম সময়ের ভিতরে আমরা মহফিলে বই যাই। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখো, একবার কক আমিন। ভাই হল আর বুজুর্গ হল,
আগ পিছ আমি করবো, আপনারা না, আপনারা লড়বা না, আগ পিছ সারা আমি করবো ইনশাআল্লাহ। কয়জনে লড়াচড়া করলে বেরোই বলেন। হ্যাঁ, আমি প্রায় 2.5 ঘন্টা গাড়ি মারিয়ে আই হলাম, ইয়া খুব রেস্ট করছি না, বই গেছি। আবার যাইতাম কিলে আই চাইরো ভাই খালি ফায়ারিং চলেন না, মাথইন না। আর আয়না খালো রবাই দিয়ে হামাইয়া খাইলো গেছি, 10টার বাদে রওনা দিস। আর গিয়া 12:30টার পরে গড় ঢুকছি। দিনও বহুত জরুরত শেষ করিয়া আবার আপনারা ওদিকে রওনা দিস। যাওক, আবার তো ঘুরে যাইতে লাগবো। কম সময়ে বেশি মাতিতাম আপনাদের সুযোগের অপেক্ষায়। সুযোগটা হইল ইনশাআল্লাহ উঠা বসা লড়াচড়া কিচ্ছু আমরা করতাম না। একবার কোয়া ইনশাআল্লাহ, দেখো কোয়া ইনশাআল্লাহ কোয়া সোজা, কিন্তু সারার লোকের খাসলত নফস শয়তান আছে নি না নাই। সুতরাং আখটা কইব কলে কলে আপনার মনো আইয়া দিব, বিড়ি খাইবার হইলে ফর্দার বারে যাবা লাগবো না। তো বেড়াচেরা করিলে এই বয়ার লাগে আল্লাহর কাছে খুঁজি একবার আল্লাহ আমরা বইবার তৌফিক লগা হব, আমিন। ভাই অকল আর বুজুর্গ অকল, আমি ভূমিকায় আলোচনা আনছিলাম। 1 নম্বর কাম হইল নিয়ত, 2 নম্বর কাম হইল দোয়া। আল্লাহ পাকে যদি আপনার আমার আমলের তৌফিক না দেন, আমরা কেউ আমল করতাম পারতাম না। আমরা পড়ছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বাদবালা সব কিছু খার তরফ থেকে হয়। আর জুড়ে মাতি না আল্লাহর। তাই এই যে আল্লাহ আপনার আমার আমলের তৌফিক দিতা, এর কারণে আমরা মাঙ্গা দরকার। দেখুন আমরা এই জায়গাত বড় কৃপণতা করি, আল্লাহর কাছে আমরা মাঙ্গি না, চাই না, খান্দি না, দোয়া করি না। একটা প্রশ্ন আপনার সামনে, নবী হলে দুনিয়ার যা আমাল করছেন সারা আমাল আল্লাহর কাছে মকবুল নানি? তোরা হানা কইবা দয়া করে। নবী হলের যা আমল সারা আল্লাহর কাছে কবুল নেন, এরপরেও দোয়া করছেন তাই দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইরা রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গন কইন, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার গোষ্ঠী খানদান আওলাদ রে আপনি নামাজি বানাও। মহান দয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আমরা নামাজ পড়িয়া দোয়া তো দূরের কথা, আগেও নাই বাদেও নাই, যদিও করি তিয়া আপনার হসুবা এক দোয়া করিয়া মুখো এক ফুসা মারিয়া দৌড়িয়া যাই গিয়া। আমরা নামাজ বা আমালার লাগে আল্লাহর কাছে দোয়া করি না। একবার দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখা হোক, আমিন। দেখুন এখন আমরা দোয়াও করলাম, আমলের লাগি নিয়ত করলাম, এরপরেও আমল করতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিছু বস্তু আমরা আছে, যেগুলারে চিহ্নিত না করি যদি এবং যেগুলারে যদি আমরা দমন না করি, তাইলে আমরা জানা বহুত কিছু থাকতে পারে, মানা থাকতো না। এর কারণে ভূমিকাত আমি সূত্রগুলো আলোচনা করি। আর কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম হইল নামাজ। নামাজ ছাড়া ইমান বাকি রাখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানে বা পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ আল্লাহ রসুলে ফরমাইছে ইসলামের মহাস্তম্ভ। যে মানুষে সেই নামাজ রে ছেড়ে দিয়ে দিল, বিশ্বনবীর ফরমান, সে যেন ইসলাম রে ধ্বংস করল। যে মুসলমানের নামাজ রে প্রতিষ্ঠিত করল, নামাজ পড়িল না, নামাজ রে বানাইল। আল্লাহ কুরআন শরীফ কোনো জায়গাত কইছেন না ইকরাস সালাহ, বারবার আল্লাহ কইছেন আকিমিস সালাহ। তুমি তাই নামাজ রে গঠন করো। গঠন করার পড়ার মধ্যে বেশ কম আছে। পড়ার সম্পর্ক মুখের সাথে, গঠনের সম্পর্ক সর্বাঙ্গ ইমান ইসলাম সম্পূর্ণ জিনিসের সাথে। যাওক আমি এদিকে যাই আর না, আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইল, জানে মুসলমানের নামাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, ব্যভিচার ছাড়া লাগে, পর্দা করা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, রোজা রাখা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে, আল্লাহর বিধান অনুযায়ী চলা লাগে।
জানিয়া খেনে ছাড়ে না, জানিয়া খেনে করে না, তার পিছনে কোন শত্রুগুলায় কাজ করে, যতক্ষণ পর্যন্ত সেই শত্রুরে চিহ্নিত করিয়া মুসলমানের সেই শত্রুরে দমন করতো নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব না, বহু কিছু জানাই আছে ছাড়া সম্ভব না। একমাত্র কারণগুলারে আমরা অন্বেষণ করি না এবং সেই কারণগুলারে দমন করি না, যার কারণে আমরা জানিয়া করতাম পারি না, জানিয়া ছাড়তাম পারি না। এই কারণগুলারে চিহ্নিত করো। এক নম্বর কারণ হইল মানুষ তার মনের গতিতে চলে, মানুষ তার নফসের ডায়েলে চলে, মানুষ তার মন চাহে চলে। যতক্ষণ পর্যন্ত মন চাহে জিন্দগিরে ত্যাগ কুরবান দিতাই নাই, জানো তুমি নমাজ পড়া লাগে, ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, মাইক লাগাইয়া তোমার টিনের ঘর ফারিয়া গিয়া আওয়াজ হামাইব, তোমার মনে মানছ নাই, হেলায় হেলায় জীবন অতিবাহিত করবাই, কবর পর্যন্ত পৌঁছিবাই, বেনমাজি অবস্থায় মৌত হইব, জানো নমাজ পড়া লাগে, তোমার নফসে সুযোগ দিত নাই। দুই নম্বর, তোমার ঘরে শয়তান আছে, এই শয়তানটা যদি তুমি পরাজিত না করবাই, জানো নমাজ পড়া লাগে, জানো সুদ চড়া লাগে, কিন্তু তারা যদি আমলের মাধ্যমে পরাজিত না করবাই, আপনি আমল করা সম্ভব হইত নাই। তিন নম্বরে, আপনার বেড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে, এই খাসলতরে আপনি খাসলতরে পরিবর্তন করা লাগবো। 4 নম্বরে, গান্দা পরিবেশ বনি গেছে, এই পরিবেশের লগে যুদ্ধ জেহাদ করা লাগবো। এই 4 দুশ্মনের লগে যদি তোমার যুদ্ধ হইত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরি ফড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের মধ্যে পুরা কৃপণতা আছে, বেশ লজ্জত লাগের না, মজা লাগের না, কারণ কিতা? এক শাইরে কইছেন, হফা হো কে জফা হো, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি আল্লাহ এবং রসুল না থাকে, আপনি ঠেলা গাড়ি লাগাই ধাক্কা মারলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইব, কন্টিনিউয়াস আমল বন্ত না। অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, আপনার পেট্রোল ডালার দরকার নাই, আপনার গাড়ি এমনি চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ এক মুসলমানে একবার পড়া, হদিস নবীজি কইয়া 7 আসমান আর জমিন সারাটা কিও বাড়ি একবার হও না সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? তোরা না হইন না, বিশ্বাস হয়নি? যদিও আয় কিন্তু মুখে দিয়ে কমায়, ওলা না। আল্লাহর রসুল ফরমাইরা, ও মুসলমানের মহিলা এবং পুরুষ, জাদ্দিদু ঈমানাকুম, ইমানও ময়লা লাগি গেছে গিয়া, গুনাহ করি লাইছ, নাফরমানি করছ, তোমার ইমান কালিমা যুক্ত হয়ে গেছে, তোমার ইমানকে কালিমা মুক্ত করে লাও, তোমার ইমানের জঙ্গার মুক্ত করে লাও, আয়রন তোমার ইমানের ছুটাই লাও। সাহাবায়ে কেরামে কইলা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা ইমানকে কিভাবে পরিষ্কার করি? নবী যে কইলা, কালা আকসিরু, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা খেয়েও কত পরিষ্টা নাই, কম বেশ গুনাহ আমরা সারার আছেন না নাই? তোরা জুড়ে মাতি না? তাইলে একটা খাফড়ো ময়লা লাগলে আমরা পরিষ্কার করা লাগে। সে কোন দিন ইমান পরিষ্কার করার নিয়তে আল্লাহর জিকির খান করছো, একবার চিন্তা করো। চাই আপনার বেমারে দেখা দিছে, বললাম টিয়ার ভাই আন্তরে আমি একটা কথা আবেদন করবো,
আপনারা রৌডও থাকবা, বাচ্চারার চেঁচামেচি সামনে থাকি বন্ধ করার চেষ্টা করবা। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল আর ফিসে যারা ছেলেরা উবাইছো তুমি যাই না বুঝছো গিয়া উবা সুবা করিও না, আমার ভাই ফিসে চাইও না। একটা কথা ভাই খেয়াল রাখিও, কারণ কোরআন এবং হাদিসের মাত কথারে আপনি শুনতে থাকো, ফিকির করো, চিন্তা করো, মাঙ্গ হবায়। আল্লাহ হেদায়ত না দিলে আমল করা যায় না। হেদায়ত কাহাকে বলে আমরা জানি না। অর্থাৎ যখন মানুষের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হইব, আমলের মধ্যে খাড়া হয়ে যাব, আমল খরাত থাকব, তখন বুঝিলাই তো এই মানুষে আল্লাহ আমার হেদায়ত দিতে রাখো। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ রসুলে ফরমাইছে, আল্লাহর যাতে ফরমাইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করে, ফিনা আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয়, লাম নুন তাকিদ, লানাহদিয়ান্নাহুম নিশ্চয় এবং নিশ্চয় আমি আমার বান্দারে হেদায়তের প্রত্যেকটি রাস্তা তার জন্য আমি খুলিয়া দিব। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন হেদায়ত এগু কীরকম এটা তো আমরা বুঝিও না, চিন্তাও করি না, খালি কই আল্লাহ হেদায়ত দেখুয়া। কোনো মানুষরে যদি কো আল্লাহ তোরে হেদায়ত দেখিয়া মানুষ গরম হয়ে যায়, ইলা আসে না? তোরা হানা কইবা আছে না? কইব 14 গোষ্ঠী হেদায়ত আমরা নয়া হেদায়ত দিতা কিতা। হ্যাঁ আমার বা ইহলার বুজুর্গ হল, আমি যাও খিদিকে যাইয়ার না, আমি মেইন মাতো আসলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা কথারে আপনি আমি ফিকির করি, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত গুনার কারণে ঈমান ময়লা যুক্ত হইছে, ইমান দে ময়লা মুক্ত করো চাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিভাবে ইমান দে ময়লা মুক্ত করা যায়? আমার বিশ্বনবী ফরমায়, বেশি বেশি তুমি দেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে আরেকবার পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আমি চিন্তা করি কথাটারে, আমরা বেমারও জায়গাত আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে ফিকির করি না। আর আল্লাহ কইছেন লাউ আনসালনা হাযাল কুরআন, যদি এই কোরআনে কারীম রে আমি নাজিল উত্তীর্ণ করতাম, নাজিল করতাম আলা জাবাল, কোন পর্বতের উপরে, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি তাই চোখকে দর্শক হইলাই হনে, তুমি তাই সারা চোখকে দেখলাই হনে, আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ডরে এই মহান পর্বত যেটা আছে সেটা প্রজ্বলিত হইয়া ধূলিসাৎ হইয়া রেজা রেজা হয়ে গেল গিয়নে। আমি সেই মহান কোরআন তোমার তান্ডে নাজিল করছি, তিলকাল্লাম সাল, এই উদাহরণ আমি তোমার তান্ডে এই জন্য দিলাম। আল্লাহ কথা তিলকাল্লাম সাল নাদরিবুহা লিন্নাস, আরে পৃথিবীর মানব গোষ্ঠী, শুধু মুসলমান নাই, জৈন খ্রিস্টান হিন্দু পৃথিবীর যত মানুষ আছো সারারে সম্বোধন করি আল্লাহ কথা তোমরাও কথা একবার চিন্তা করো। এই মহান উদাহরণ তোমার তান্ডে সেই জন্য দিলাম যেন তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ফিকির করো মুসলমান। আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়া চিন্তা করি না। বহুত মানুষ আসেন কইবা ওয়াজ দি কিতা করতায়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়েছি, এলা মানুষ আসেন নি না নাই? তোরা হানা খো না। হ্যাঁ আচ্ছা খো চাই বেটা যদি ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়, ওয়াজ কিছু শুনছেন তাহলে জিকাও না সুরে ফাতিহা গো খকুয়া চাই দেবা কইতে না, খালি হবাই খামাইয়া হবাই বার হয়েছিল। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা রে যে আমরা খান্দি শুনিয়ার এই শোনার শক্তিকু দিছে কে? আরো যদি মাতই না, আল্লাহ পাকে অত বড় বড় এখন নিয়ামত দিছেন। যদি কোনো মানুষের আমরা আজকে খোয়া যায়, খাইল ভারতের প্রাইম মিনিস্টারের সিটেগু ইলেকশনে নাই, সিলেকশনে আপনি পাইবা, আপনি আমার একটা চোখ দিবা, দিমুনি আমরা মাতই না, দিমুনি
দিতাম না। এক এক নিয়ামত, এক একটা আল্লাহর দান, গোটা সৃষ্টি জগৎ থাকি দাম বেশি না কম? বেশি না কম? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম, তোমরারে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমার দাঁড়ে আমি এত দামি দামি এক অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যেটার দাম সৃষ্টি জগৎ থাকি বেশি দামি দিয়া দিলাম। খালি ময়দানে মাসুর আমি উবা করাইমু তোমারে, উবা করারির পরে এইসব নিয়ামতের সহ তুমি দাম জবাব দিয়া যাইবাই, না দিয়া কোনো মানুষ আল্লাহর কসম তোমার ফাওয়া গেদি টান দেবার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে নি না নাই? সাপ আর নেউলটি চিনি আপনার মাতই না? দুজনে বড় দুস্তি আসলো, ফ্রেন্ডশিপ। আসলে সাপে নেউলে জীবনেও দুস্তি থাকে না, বুঝাইবার লাগে কই। তে সাপে নেউলরে প্রায় সময় ওয়াজ করতো, নেউলে সাফরে ওয়াজ করতো, কইতো এই বেটা দুনিয়ার চলস যে সময় তোরা সোজা হইয়া চলিস। আপনারা কইতেন সাপ সোজা হইয়া চলতে পারেন? সাফর তো বাঙ্গামুড়া ছাড়া চলাও নাই। একদিন নিমাইচানপুর রাস্তা পায় যার সাপ ফাইলিছে, এক ছেলে একে হাতও আসলো, ডান্ডা একটা দিছে, গর্জনা বেরিয়া মারিয়া থানা করে থইস। একটা বন্ধু নেউলে খবর পাইছে আই সাফর ইন্তেকাল হয়েছে, আইয়া দেখে মাশাআল্লাহ বড় সোজা হয়েছে, হয়েছে না? ও খানে খানে কইল কত ওয়াজ করলাম, আস্তা জিন্দগি ওয়াজ করলাম, তুমি শুনলাই না, কিন্তু সিজা হইলে না নি, মরিয়া সোজা হইছ, আর তো কাজে লাগবে না। আমরার মৌত আসেনি না?